বসুন্ধরা মিউজিক একাডেমি আয়োজিত লোকগানের কর্মশালায় অনুষ্ঠিত হলো বর্ধমান লায়ন্স ক্লাবে। বসুন্ধরা মিউজিক একাডেমির কর্ণধার ও আজকের কর্মশালার মূল উদ্যোক্তা পিয়ালি পাল তার ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই কর্মশালার আয়োজন করা হয়। তিনি জানান, প্রথম বছর আয়োজিত এই লোকগানের কর্মশালায় প্রচুর মানুষের সাড়া পাওয়া গিয়েছে। আজকের এই কর্মশালায় অনেক দূর দূরান্ত থেকে শিল্পীরা অংশগ্রহণ করেছেন, যেমন হুগলি, কলকাতা, দুর্গাপুর সহ বর্ধমানের বহু শিল্পীরা। সব মিলিয়ে প্রায় 110 জন আজকে লোকগানের কর্মশালায় অংশ নেন। এই লোকগানের কর্মশালায় আজকের অতিথি প্রশিক্ষক বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী ও গবেষক উপস্থিত ছিলেন অভিজিৎ বসু। তিনি সমস্ত লোকশিল্পীদের আজকের কর্মশালায় প্রশিক্ষণ দেন। তিনি জানান, এই কর্মশালা থেকে লোকগানের প্রতি সকলের উৎসাহ আগ্রহ অনেকখানি বাড়বে। এই উদ্যোগকে সাধুবাদ জানান। আজকের এই কর্মশালায় উপস্থিত থাকতে পেরে তিনি অনেক খুশি। এটা খুব ভালো উদ্যোগ বসুন্ধরা মিউজিক একাডেমির ক্ষেত্রে, এবং এত বিভিন্ন প্রান্ত থেকে খালি বর্ধমান নয়, বোলপুর এবং পার্শ্ববর্তী অঞ্চল থেকে বিভিন্ন তাদের মধ্যে লোকগানের উৎসাহ দেখা যাচ্ছে এবং সবাই আনন্দ করে পার্টিসিপেট করেছে, অংশগ্রহণ করেছে। এর জন্য বসুন্ধরা মিউজিককে অনেকে ইচ্ছা আছে আমার কাছে গিয়ে গান শেখা, কিন্তু দূরবর্তী, আমি কলকাতা থাকি বলে গিয়ে শেখা হয় না। একদিনের জন্য হলেও তাদের কিছুটা আমি শিখিয়ে দিয়ে গেলাম বা এগিয়ে দিয়ে গেলাম, যে আমি যতটুকুখানি জানি, যাতে পরবর্তীকালে ওদের যে গানের শিক্ষা কিংবা গানের চলনের প্রতি যে সমস্ত নতুনভাবে আগ্রহ সৃষ্টি করবে, এটাই এই কর্মশালার প্রাপ্তি হতে পারে এবং কর্মশালার সাফল্য হতে পারে। আমরা এটা 10টা 11টা থেকে 5টা অবধি উদযাপন করছি। তার মধ্যে লোকের নানা রকম প্রশ্ন আসবে, নানা রকম জিজ্ঞাস্য আসবে, তো আমি সেগুলো আমার মতন জবাব দেওয়ার চেষ্টা করব। এবং বসুন্ধরা মিউজিককে আবারও শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি যে তাদের এই অনুষ্ঠানটি লায়ন্স ক্লাবে আয়োজন করার জন্য এবং তাদের ক্ষমতা দিয়ে এই প্রেক্ষাগৃহটাকে পরিপূর্ণ করার জন্য আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি আবারও। আপনার ছাত্রী আজকে যে আয়োজনটা করেছে, খুব ভালো আয়োজন, খুব ভেরি সিস্টেমেটিক, এবং পিয়ালির বাবা এবং অন্যান্য আমার ছাত্রছাত্রী সবাই এটাতে উৎসাহ বোধ করেছে, সবাই এসছে, তারা একসঙ্গে অংশগ্রহণ করছে। আমি খুব আপ্লুত, এবং আগামী দিন বসুন্ধরা মিউজিক এবং পিয়ালির উদ্যোগ আরো বেশি প্রসারিত হবে, এই শুভকামনা রইল। আমি যদি এনার্জেটিক না হই, তাহলে ওদের মধ্যে সঞ্চারিত করতে পারবো না। তো যে আমি যে গান গাইছি, যে ভিগার নিয়ে, যে উৎসাহ নিয়ে গান গাইছি, সেইটা ওদের কাছে দৃশ্যত, এবং যদি উৎসাহ দেয় এবং গান গাওয়ার আগ্রহ তৈরি করে সেটাই আমার কাছে বড় প্রাপ্তি। নিশ্চয় গান আমি যে গাইছি, যে ভাবে গাইছি, যে ভাব নিয়ে গাইছি, সেইটা যদি আমার গানের ক্ষেত্রে পরিস্ফুটিত না হয়, তাহলে আমি নিশ্চয়ই গানকে কমিউনিকেট করতে পারবো না, কিংবা গানের যে ছন্দ, যে সুরের দোলা, তাদের মধ্যে আমি জারিত করতে পারবো না। প্রথমত এটা প্রথম বছরের উদ্যোগ। আমার নতুন স্কুল যেহেতু বসুন্ধরা মিউজিক একাডেমি, তা সবে 3 বছরে এখন। তো সেইখানে দাঁড়িয়ে এরকম ভাবে আমি সাড়া পাবো আমি সত্যি ভাবিনি। প্রায় 80 থেকে 100 জন আমি ক্যান্ডিডেট পেয়েছি আজকের ওয়ার্কশপের জন্য, এবং এই ওয়ার্কশপটা পুরোপুরি লোকগানের ওপরে। এবং সব থেকে বড় যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমার গুরুজি শ্রী অভিজিৎ বসুকে আমি এখানে আনতে পেরেছি, এবং আমার মনে হয় বর্ধমানে এটি একদমই প্রথম, নতুন। এর আগে কখনো এই ভাবনাকেও হয়তো ভাবেওনি, এবং আশা করছি যে পরবর্তীকালেও যদি সবার সঙ্গ পাই, তাহলে এটা আরো ভালোভাবে আমি আরো বড় করে হয়তো করতে পারবো। মোটামুটি দুর্গাপুর থেকে তো এসছেই, কলকাতা থেকেও আছে, এছাড়া পান্ডুয়া, আরো অনেকেই হুগলি, এবং বর্ধমানের তো লোকাল প্রচুর আছে, সেটা বলারই নেই। যারা লোকগান ভালোবাসে প্রত্যেকে এসছে, এবং এরকম অনেক জন আছে যারা শুধুমাত্র লোকগান ভালোবাসে, তারা হয়তো গায়েও না, শেখেও না, তারাও এসছে, তারাও এখানে আনন্দ করছে, গান শিখছে স্যারের কাছে। আমাদের মোটামুটি সবাইকে মিলিয়ে 110 জন। এই যে এনার্জি আমরা দেখলাম, এনার্জির সাথে তুমি প্রশিক্ষণ দিচ্ছেন, এতে কতটা ভালো লাগছে? ভালো লাগা তো এটা ব্যক্ত করা যাবে না। আর তুমি যে ভিডিও করেছো, সেখানেই সবাই দেখতে পাবে যে আমরা কতটা এনজয় করছি গান গাইতে গাইতে। লোকগানে যে প্রাণটা খুঁজে পায় মানুষ, সেটা একদম অভিজিৎ বসুর গান দিয়ে আমরা পাচ্ছি। আমার নাম পিয়ালি পাল। আসছি দুর্গাপুর থেকে, একনিষ্ঠ লোকগানের ভক্ত। আমার সৌভাগ্য হয়নি
যে স্যারের কাছে শেখার, এটা আমার জীবনে অনেকটা আক্ষেপ বলতে পারেন, কিন্তু সেই আক্ষেপটা 100% আমার ফুলফিল হয়ে গেল এখানে এসে। প্রথম কথা, পিয়ালি, অঙ্কিতা আর সূর্যমুখী, এদের সাথে যোগাযোগ করে আমার আসার সুযোগটা এখানে হয়ে গেছে। আমরা দুর্গাপুর থেকে 6 জন এসেছি, আমি এসেছি, আমার মিসেস এসছে, আরো আমার 2-3 দিদি এসছেন, যারা ভীষণ এনজয় করছি, ভীষণ ভালো লাগছে। একটা অসাধারণ একটা অনুভূতি, স্বর্গীয় অনুভূতি। এই অনুভূতির কোনো ভাগ হবে না। আমার নাম পল্লব ঘোষাল।